হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা 3-4 জন মিলে মসজিদে গেছিলাম ইফতার করতে। ইফতার করার পর আমরা চলে আসতেছিলাম সবাই। চলে রাস্তায় সবাই আড্ডা দিতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। আমার পাশে আমাদের এক হিন্দু ভাই, সে আমাদের সাথে 1 বছর যাবত একই রুমে থাকে। সে আমার সাথে একটু মজা করতেছিল, বলতেছে ঈদ মুবারক। আমার সাথে এই তো একটু মজা করতেছিল। তারপরে সে আমাকে বারবার জড়িয়ে ধরতেছে। তারপর আমি বললাম, জড়িয়ে ধরিস না, তোরা কিন্তু ভাইরাল করে দিব, এসব কথাবার্তা বলতেছি। সে অনেক নানা ধরনের কথাবার্তা বলতেছিল। তারপর হঠাৎ করে আমরা আস্তে আস্তে রুমের দিকে আসতেছিলাম, অনেক কথাবার্তা বলতেছি। তাকে বলতেছি, তুই তো খাওয়া দাওয়া করে পেট তো অনেক বড় বানিয়েছিস, কই মাসে খাবার একসাথে খাইছস। ও বলতেছে যে রোজার 1 মাস বিরিয়ানি যা মজা পাইছি। তুই তো হিন্দু, তাহলে বিরিয়ানি কাজ কেমনে? গরু গোস্ত কই, তো সমস্যা নেই, গরু গোস্ত খাওয়া যায়। ঈদ সবার জন্য, রোজাও সবার জন্য। বলতেছে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নাই, এটা বলতেছে আর কি। তারপরে এরকম এনজয় করে আমরা রুমের দিকে রওনা যাইতেছি আর বিভিন্ন জাতের কথাবার্তা বলতেছি। আর বারবার আমি ওকে নিয়ে মজা করতেছি, আর বারবার ও আমাকে নিয়ে মজা করতেছে। আমি ক্যামেরাটা এদিকে ওদিকে করতেছি, আর ও পিছিয়ে দিয়ে নাচানাচি করতেছে পাগলের মতো। বলছে কালকে কি ঈদ, কি মজা খুশি, এদিকে ওদিকে ঘুরতে যাবো। আমি বললাম যে ভাই ঘুরতে যাবো না, এরকম মুড নাই, তারা ঘুরতে যেতে পারো। আমার মন মেজাজ তেমনটা ভালো না। ও আবার মাঝখানে রাস্তানে গান গাইতেছে আর বলতেছে আমি তো কণ্ঠশিল্পী হয়ে গেছি, কেমন লাগতেছে। আমরা বলছি কালকে ঈদ, আমরা সবাই নামাজ টামাজ পড়বো, তুই আমাদের সাথে নামাজ পড়বি। বলতেছে না, নামাজ পড়বো না। তারপর সামনে দেখতেছি একটা গাড়ি লুট করে মালামাল নিয়ে আসতেছে, সামনে দেখাইলাম। আর এই রাস্তাগুলোর মধ্যে এত রম্বল, মানে যেটাকে আমরা বাংলা কথায় বলি যে দোলা আর কি, বালু, এটা আর কি। আমি বলতেছিলাম যে এদিকে রাস্তার অবস্থা ভীষণ খারাপ, আমরা ওই দিক দিয়ে ঘুরে গেলে হয়তো ভালো হইতো। সে বলতেছে সমস্যা নেই, এদিক দিয়ে আইসে বলছি সমস্যা কি। সে বলতেছে আমার ভিসা তো, নতুন ভিসা লাগাইছি, 6 মাস পরে দেশে যাবো, এনজয় করবো, বন্ধু বান্ধব তাদেরকে অনেক মিস করবো, এরকম কথাবার্তা বলতেছে। আমরা 3 জনে কথাবার্তা বলতেছি, অনেক ধরনের কথা হচ্ছে এখানে। বন্ধু বান্ধব হালকা পাতলা বিনোদন দিলাম আর কি আপনাদেরকে। তারপর কথাবার্তা বলতেছি, ও বলতেছে কি আমি তো একটা বিয়ে করছি আর একটা বিয়ে করবো, এরকম কথা বলতেছে। আমি বলছি তোর তো একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, সমস্যা কি, টাকা কামাই দুবাইয়ে, বিদেশে এখন টাকা পয়সা কামাই অনেক, 2টা বিয়ে করলে আমার সমস্যা নেই, আমি 4টাও করতে পারি, কোনো ঠিক ঠিকানা নাই। আর সে গান তুলছে ভাই, কি বলার মতো না। এই যে গান শুরু করছে, গান বন্ধ করে না। সে বলতেছে শেখ হাসিনার মোদিকে নিয়ে একটা গান গাইতেছে। গানটা আপনাদেরকে হয়তো শুনাই নেই, গানটা তার মিউজিকটা শুনাইতে পারিনি, এটার জন্যই এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আওয়াজের জন্য কোনো কিছু বোঝা যায় না, তাই এখন আমি আমার নিজের বয়সটা দিয়েছি এটা। সে বলতেছে দেশে যাবো, পোলাপান আছে, আর একটা বিয়ে করবো, দেখি বউয়ের কি রিয়াকশনটা আসে। সামনে যাইতেছি, হঠাৎ করে দেখেন আমার পিছে দিয়ে যে এত পরিমাণ দোলার জন্য বলা কি এটা বাহিরে। সামনে হঠাৎ করে সাইডে একটা বিশাল বড় গর্ত, ওই গর্তটা একটুখানি দেখেন আপনারা, ঠিক আছে? আমার গানটা শুনুন, একটা গান গাইলাম। যৌবনেরও ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে কই করো না ফেসবুক চালাইয়া, ওরে এক হইয়া যাইতে পারে গরম হইলে, চলবে না আর ধাক্কা মারিলে। ভাই যারা ও আবার বলতেছে আমি একটা গান গাইবো, গানটা শুন। আমি বললাম তোর গান দর্শক যদি শুনে তাহলে আমাকে মারবে, তোর গান শোনানোর দরকার নাই। আরে ভাই জন্মের গান, আর এমন এমন কথাবার্তা বলতেছিল, তা আপনাদেরকে শোনানো সম্ভব না, কারণ ও হিন্দু মানুষ, অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। ওর কথাগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনারা আমাকে গালাগালি করবেন, কেন ওর ভিডিও নিলাম। কিন্তু রাস্তাতে একই সাথে চলাফেরা করি, তো একই রুমে থাকি 1 বছর যাবত। আমার বন্ধু, সেও ভালো, হিন্দু হইলেও আমাদের সাথে যেভাবে চলাফেরা করে তাকে দেখে কেউ বলবেন সে হিন্দু। সে পর্যন্ত দাঁড়িয়ে রাখছে মসজিদে বিরিয়ানি খাওয়ার জন্য, সে দাঁড়িয়ে রেখে ফেলাইছে, বলতেছে মসজিদে বিরিয়ানি খামো, এই জন্য সে দাঁড়িয়ে রাখছে। প্রতি রমজান মাসে দুবাই শহরে মসজিদে বিরিয়ানি দেওয়া হয়, ঠিক আছে? এটা ইফতারের জন্য সকল মুসলিম হিন্দু সবাই যায়, খ্রিস্টান বৌদ্ধ সকলেই যায়, এখানে কারো মানা নাই, বুঝতে পারছেন? আমরা প্রায় ক্যাম্পের সামনে আইসা পড়ছি, ঠিক আছে? আমাদের ব্লগটা এতটুকু পর্যন্তই। সবাই ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফলো করে দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন।